পার্ল রিভার আমাদের বুড়িগঙ্গার মতো নদী, সেই নদীকে ঘিরে পুরো এলাকায় পরিণত হয়েছে পর্যটন নগরীতে। স্থানীয় ও দেশটির বিভিন্ন অঞ্চলের মানুষের পাশাপাশি বিদেশিরাও একটু স্বস্তির জন্য ছুটে যান পার্ল রিভারে। বিকেল থেকে রাত 10টা পর্যন্ত ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে এলাকাটি। চীন সরকার নানামুখী উদ্যোগে কলকারখানার দূষণে মৃত প্রায় নদী ফিরে পেয়েছে নতুন প্রাণ। চীন থেকে ফিরে পার্ল রিভারের গল্প শোনাবেন মহিউদ্দিন আহমেদ। চীনের বড় নদীগুলোর মধ্যে পার্ল রিভারের অবস্থান তৃতীয়। নদীর যৌবনকালে ছিল স্রোত, ছিল ঢেউ। নদীর মাঝখানে থাকা একটি পাথরকে দূর থেকে দেখতে মনে হতো মুক্তা। এমন আলোচনার মধ্য দিয়ে নদীর নামকরণ করা হয়ে যায় পার্ল রিভার। নদীকে ঘিরে দেশটির উত্তরাঞ্চলে গড়ে ওঠে ব্যবসা বাণিজ্য। কলকারখানার পানি আর দূষণে বদলে যায় নদীর চরিত্র। আমাদের বুড়িগঙ্গার মতো হয়েছিল পানি। চীন সরকার নদীকে রক্ষা করার পাশাপাশি পার্ল রিভারের দুই পাশকে তৈরি করেন দর্শনীয় করে। নদীর পানির মান ধরে রাখতে এখনও কঠোর দেশটির সরকার। নদীর রক্ষণাবেক্ষণে থাকা কর্মকর্তাদের প্রতি বছর এই পার্ল রিভারে সাঁতার প্রতিযোগিতায় অংশ নিতে হয়। বিকেল থেকে পর্যটকদের ঢল নামে পার্ল রিভারে। নদীর মাছ দিয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার জন্য ব্যবস্থা করা হয় রিভার ক্রুজের। ক্রুজে চড়ে নয়ন অভিরাম শহর দেখতে পারেন দর্শনার্থীরা। রাতের পার্ল রিভার পর্যটকদের কাছে ধরা দেয় ভিন্ন রূপে। চোখের পলকে বদলে যায় দুই পাশের আকাশচুম্বী ভবনগুলোর রং। স্থানীয়রা জানান, শুধু তাদের কাছে নয়, বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের কাছেও আকর্ষণীয় পার্ল রিভার। খুবই চমৎকার দৃশ্য। এখান থেকে ক্যান্টন টাওয়ার দেখা যায়। সময়টি উপভোগ করার মতো। স্থানীয়রা নাইট ক্রুজে ভ্রমণ উপভোগ করে। আমি প্রথমবার গুয়াংজুতে ঘুরতে এসেছি। এসে খুবই ভালো লেগেছে আমার। সুযোগ পেলে আবারও আসব। নদীর দুই পাশে নানা বয়সীদের খেলাধুলার পাশাপাশি নদীর পাশে নির্মাণ করা হয়েছে বিশ্বের তৃতীয় উঁচু ভবন ক্যান্টন টাওয়ার। এই পার্ল রিভারের সৌন্দর্য দেখতে প্রতিদিন ছুটে আসেন হাজার হাজার পর্যটক। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা।